হরে কৃষ্ণ। আমাদের এই বৈশাখ মাসে কি মাহাত্ম্য রয়েছে, কি উপকারিতা রয়েছে তা আমরা আজকে এই ভিডিওতে জানব। আমাদের ১২টি মাস রয়েছে। এই ১২টি মাসের মধ্যে কিছু, কিছু মাস রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বৈষ্ণবদের কাছে, শুধু বৈষ্ণবীদের নয়, সমস্ত মানুষের কাছে অনেক জনপ্রিয় বা অনেক শ্রেষ্ঠ। তো সেই মাস কটা হলো, যেমন দামোদর মাস বা কার্তিক মাস আমাদের কাছে অনেক শ্রেষ্ঠ। এগুলো তো ভগবান আমাদেরকে অফার দেয়। কৃষ্ণ আমাদেরকে অফার দেয়, আমরা ওই অফারগুলোকে গ্রহণ করি। আপনারা জানেন না, তাই সেইগুলোকে গ্রহণ করতে পারেন না বা সেই অফারগুলোকে নেন না। ৳১,০০০ একটা শাড়ি ৳৫০০ পাওয়া যায়। সেই সুযোগটা আমরা গ্রহণ করি। যেহেতু আপনারা পান না, তাই গ্রহণ করেন না। আর আপনারা পাবেন বা কি করে? আপনারা সাধুসঙ্গ করেন না, তাই জানতে পারেন না। তো অফার মাস হচ্ছে দামোদর মাস, শ্রেষ্ঠ মাস বৈষ্ণবদের কাছে। তারপর হলো মল মাস, তারপরে হলো পুরুষোত্তম মাস। তেমনি এইরকম মাসের মধ্যে কয়েকটি মাস রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাস প্রচুর পরিমাণে একটা বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা আপনাদের কাছে আমি কৃপা করে বলবো, আপনারা শ্রবণ করুন। এই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা, একদিন বশিষ্ঠ মুনি আশ্রমের এই ঘটনাটি ঘটেছিল। এই বশিষ্ঠ মুনি আশ্রমে এই ঘটনাটা যখন ঘটেছিল, সেখান থেকে আমরা জানতে পারি যে বৈশাখ মাসের মাহাত্ম্য কি। তো এক ব্রাহ্মণী, এখনকার বর্তমান সমাজের শুধু ব্রাহ্মণ আর বৈষ্ণবরাই ভগবত সেবা করে বা ভগবানের সেবা করে, আদার্স অন্য কোনো জীবরা করে না। কারণ কলিহত জীব সব মায়ার কবলে কলবিত হয়ে বা কোলাহলে তেনারা কোলাহল করেন। তাই সঠিক জিনিসটাকে জানতে পারে না বা ভুলটাকে সঠিক বলে মনে করে, সঠিকটাকে ভুল বলে মনে করে, সাধুদের কথা মিথ্যা বলে মনে করে, ভাগবতী ও শ্রীমদ্ ভগবদ্ গীতার কথাকে মিথ্যা বলে মনে করে। তো যাই হোক, এখনকার ভগবত সেবার মানুষ পাওয়াই যায় না। আগেকার দিনে বা এর দাপরে প্রচুর পরিমাণে বৈষ্ণব ছিল, প্রচুর পরিমাণে ব্রাহ্মণ ছিল। তারা নিষ্ঠা সহকারে ভগবানের ভজনা করতেন। তো এরকম একটা ঘটনা বলি। তা এক ব্রাহ্মণ তার ব্রাহ্মণীকে বলে, "আমি তোমাকে কালকে ছেড়ে চলে যাব জঙ্গলে। তুমি আমাকে প্রচুর পরিমাণে আঘাত দিচ্ছ, তুমি আমাকে দুঃখ দিচ্ছ।" এরকম কোনো কারণবশত একটা পারিবারিক একটা কোনো ঝামেলা ওনাদের মধ্যে হয়েছিল। তো সেই জন্যে সেই ব্রাহ্মণ রেগে গিয়েছিল। ব্রাহ্মণ রেগে গিয়ে বলেছিল যে, "আমি তোমাকে আজকে ছেড়ে চলে যাব।" তখন ওই ব্রাহ্মণী তার স্ত্রী বলেছিলেন যে, "আজকে আমাকে তুমি ছেড়ে যাও না। তুমি আমাকে আগামীকাল তার পরের দিন পরশুদিনকে ছেড়ে চলে যাবে।" বলছে, "কেন?" "না, তোমাকে একটা জায়গা নিয়ে যাব। হ্যাঁ? তারপর তুমি আমাকে তার পরশুদিনকে ছেড়ে চলে যাবে।" তো ব্রাহ্মণী দেখলেন যে ঠিক আছে, যখন রাজি হলো তাহলে ওনাকে বশিষ্ঠ মুনি আশ্রমে আমি নিয়ে যাব। তখন বললেন যে, "ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু আমাকে পরশু ছাড়তে হবে।" বলছে, "হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে পরশু ছেড়ে দেব। তুমি আগামী কালকে আমার সঙ্গে একটা জায়গায় যাবে।" সেই বশিষ্ঠ মুনি আশ্রমে উনাকে নিয়ে গেলেন। নিয়ে বশিষ্ঠ মুনিকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। উনারা দুজন বসলেন। বলছে, "হে মুনিবর, আপনি কৃপা করে এই বৈশাখ মাসের মাহাত্ম্য আমাদেরকে একটু শ্রবণ করান।" তো তখন মুনি এই কথাটা শ্রবণ করে বললেন, "আহ! কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম কথা খুব কম লোকে জিজ্ঞেস করে। তো আপনারা খুব ভাগ্যবান। প্রচুর পরিমাণে বহু জন্মে পুণ্যের সুকৃতি অর্জন করেছেন বলে আজকে আমার কাছে এই মানে বৈশাখ মাসের কথা মাহাত্ম্য আপনারা শুনতে এসেছেন। তা বসুন, আমি অবশ্যই আপনাদেরকে বলব।" তো বশিষ্ঠ মুনি শুরু করলেন যে, "এই মাসে সন্তান অফার আছে। এই মাসে সন্তান অফার আছে। এই মাসে একটা সুস্ত্রী গ্রহণ করার অফার আছে। এই মাসে একটা সুস্বামী গ্রহণ করার অফার আছে। তো আপনি যেমন, যেমন চাইবেন, আপনারা যেমন, যেমন চাইবেন তেমন, তেমন সন্তান নিতে পারেন।" তখন সেই ব্রাহ্মণ উঠল, সে লাফিয়ে উঠে, "হ্যাঁ? সন্তানও আবার দেখে শুনে বেছে শুনে নেয়া যায় নাকি? সেটা আবার কিরকম?" বলছে, "হয়, হয়। আপনারা বসুন, বসুন। অনেক কিছু জানবেন এই একাদশী মাহাত্ম্য, সরি, একাদশী নয়, এই বৈশাখ মাসের মাহাত্ম্য কথায় অনেক কিছু জানবেন।" তখন উনি লাফিয়ে উঠলেন। বলছে, "হ্যাঁ, হ্যাঁ, তাহলে বলুন, বলুন দেখি বলুন। আমাদের একটা সন্তান হচ্ছে না গো। অনেক চেষ্টা করছি। এই নিয়ে বাড়িতে বিবাদ ঝামেলা, অনেক অশান্তি হচ্ছে।" বলছে, "চিন্তা নাই। ওটা নিমিষের মধ্যে পাওয়া যাবে। চিন্তা নেই। শুনুন কথাটা। তো আমাদের এই জড়জগতের ৫ প্রকার সন্তান রয়েছে। তো কি রকম?" তখন ব্রাহ্মণ বলছে,
5 প্রকারও সন্তান পাওয়া যায়? শুনুন, শুনুন, শুনুন। তখন ওনার স্ত্রী ওনাকে হাতে ধরে বসাচ্ছেন। শোনো না, কথাগুলো মনিবর কি বলছে মন দিয়ে শ্রবণ করো, তবেই তো না বুঝতে পারবো, শ্রবণ করো। তো হরে কৃষ্ণ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পার্ট 2 এ আমি পরবর্তী ভিডিওগুলি বলব। হরে কৃষ্ণ।